ক্রেমলিন নিশ্চিত করেছে যে 2026 সালে এই প্রথমবারের মতো দুই প্রেসিডেন্টের মধ্যে একটি টেলিফোনে কথা হয়েছে। ক্রেমলিনের সহকারী ইউরি উশাগভের মতে এই ফোন কলের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুই নেতা প্রায় 1 ঘণ্টা ধরে কথা বলেছেন। এই আলোচনার মূল বিষয় ছিল ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি, যাকে মস্কো ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে উস্কানিবিহীন সামরিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট এই সংঘাত দ্রুত কিভাবে শেষ করা যায় সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ক্রেমলিন আরও জানিয়েছে দুই নেতা ইউক্রেনের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। সেখানে মস্কো আবারও এই সংঘাতের একটি মধ্যস্থতাপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছে। তবে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ ট্রাম্প পুতিনের এই কথোপকথনটি এমন এক সময় ঘটছে যখন রাশিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছেন। এবং ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বন্ধু ইরানি জনগণের প্রতি রাশিয়ার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সব মিলিয়ে এটি এমন এক জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ঘটছে যেখানে একদিকে রাশিয়া ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে এবং সম্পর্ক পুনঃস্থাপন করতে আগ্রহী, অন্যদিকে একই সঙ্গে তেহরানের জনগণ ও নেতৃত্বের প্রতি সমর্থনও প্রকাশ করছে। Washington, but at the same time pledges its support for the people and the leadership of Tehran.